হিমছড়ি বনে অনেক পশু পাখি বাস করত। সেই বনে হাসা তার হাসিকে নিয়ে বাস করত। হাসাহাসির সঙ্গে সেই বনের সকল পশু পাখির বেশ বন্ধুত্ব ছিল, শুধুমাত্র ওই দুষ্টু শিয়াল ছাড়া। আরে হাসি, তুমি এখানে? আর আমি তোমাকে সেই কখন থেকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। কেন হাসবো, কি হয়েছে তোমার? আমাকেই বা খুঁজছো কেন? হাসি, আমার স্বামী একটা ইম্পর্টেন্ট কাজে বনের বাইরে গেছে, আর এদিকে আমার ঘরে কোনো খাবার নেই। তাই তোমার কাছে আমার এই ছানাটাকে রেখে আমি একটু খাবার খুঁজতে যেতাম। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে হাসবোন, তুমি তোমার ছানাকে আমার কাছে নিশ্চিন্তে রেখে খাবার আনতে যাও। আমি তোমার ছানাকে দেখে রাখবো। তোমাকে অনেক ধন্যবাদ হাসি বোন, আমার সোনা ছানা। তুমি তোমার হাসি আন্টির সাথেই থেকো, আমি খাবার নিয়ে এক্ষুনি আসছি। আর শোনো, একদম দুষ্টুমি করবে না কিন্তু, কি কথাটা মনে থাকবে তো? ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। হাসি, আমি তাহলে গেলাম। আমার ছানাকে দেখে রেখো, ওই দুষ্ট শিয়াল যেন আমার ছানাটাকে না খায়। এই কথা বলে মা হাসি তার ছানাকে হাসির কাছে রেখে খাবার আনতে চলে যায়। হাসি আন্টি, আমি ওই পুকুরে একটু সাঁতার কাটি। ঠিক আছে চলো, আমিও তোমার সঙ্গে যাব। হাসি আন্টি, তুমি না অনেক ভালো। এরপর হাসি সেই হাঁস ছানাটাকে নিয়ে পুকুরের কাছে যায় আর বলে, সোনা তুমি সাঁতার কাটো, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে হাসি আন্টি। এরপর সেই ছানাটা পুকুরের পানিতে সাঁতার কাটতে থাকে আর হাসি একা একা বলতে থাকে, হে উপরওয়ালা, তুমি কি কোনোদিনই মুখ তুলে আমাদের দিকে তাকাবে না? আমাদের বিয়ে হবার অনেক বছরই হলো, কিন্তু তারপরও আমি এখন পর্যন্ত একটা ডিম দিতে পারলাম না, আর একটা ছানারও মুখ এখন পর্যন্ত হাসাকে দেখাতে পারলাম না। কবে যে এই হাঁসবনের মতো আমার একটা মিষ্টি ছানা হবে? হাসি যখন এসব কথা বলে কাঁদছিল, তখনই সেখানে মা হাসি তার ছানাকে নেবার জন্য চলে আসে আর বলে, একে হাসি বোন, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? হাসবোন, আমার তো দুঃখ একটাই, এখন পর্যন্ত আমি ছানার মা হতে পারলাম না। আর দেখো, আমার কত পরে তোমাদের বিয়ে হয়েছে, আর তুমি মাও হয়ে গেছো, আর আমি। দুঃখ করো না হাসি বোন, উপরওয়ালা একদিন না একদিন তোমাকেও মা হবার শক্তি দেবে। মা, তুমি এসেছো? আমার সাঁতার কাটা শেষ, চলো এবার, আমার যে খুব খিদে পেয়েছে। ঠিক আছে রে মা, চল তাহলে হাসি বোন, আমরা তাহলে এখন আসি, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। এরপর মা হাঁসটি তার ছানাকে নিয়ে চলে যায় আর হাসিও তার বাসায় ফিরে আসে। এইভাবে কেটে যায় সেই দিনটি। হাসি বোন, বাড়িতে আছো? আরে হরিণী বোন, তুমি? হ্যাঁ হাসা, আমি। হাসি কোথায়? হাসি একটু পুকুরে গোসল করতে গেছে, ওই তো হাসি চলে এসেছে। আরে আরে হরিণী বোন, তুমি হঠাৎ আমার কাছে? তা তোমার ছানারা ভালো আছে তো? হ্যাঁ হাসি, আমার ছানারা ভালোই আছে। আমি তোমার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি। সুসংবাদ? কিসের সুসংবাদ হরিণী বোন? এই যে নাও মাছ। মাছ? তুমি মাছ পেলে কোথায়? হাসি, আমি আমার মাকে তোমার কথা বলেছিলাম। আমার মা পাশের বনে এক তান্ত্রিক বাবার কাছ থেকে এই মন্ত্রপুত মাছটা নিয়ে এসেছে। এই মাছ খেলে তুমি ডিম দিতে পারবে, আর সেই ডিম ফুটে তোমার ছানা হবে। তুমি সত্যি বলছো হরিণী বোন? হ্যাঁ,
আমি সত্যি বলছি। আমি তাহলে এখন আসি। বাসায় আমার ছানারাই একাই আছে, কে জানে ওই দুষ্ট শিয়াল কোথায় আবার ওত পেতে আছে। হরিণী বোন, তুমি অনেক ভালো। এরপর হরিণী চলে যায়, আর হাসি হরিণী সেই মন্ত্রপুত মাছ খেয়ে নেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এরই মধ্যে হাসি দুটো ডিমও দেয়। হাসি, উপরওয়ালার মনে হয় এবার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। হ্যাঁ হাসা, তুমি ঠিকই বলেছ। এবার শুধু ডিম ফেটে ছানা বের হবার অপেক্ষায় আছি। হাসি, তুমি ডিমে বসে তা দাও, আর আমাদের ভবিষ্যৎ ছানাদের কথা ভাবতে থাকো। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। যা, তুমি যে কি বলো না। এরপর হাসা খাবারের খোঁজে বনে চলে যায়। ইস, আমার যে খুব খিদে পেয়েছে, কিন্তু কোথাও তো কোনো শিকারি খুঁজে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে এ বনের পশুরা অনেক চালাক হয়ে গেছে। আমার ভয়ে সব পশু পাখিরা তাদের ছানাদেরকে লুকিয়ে লুকিয়ে রাখছে। কিন্তু এভাবে না খেয়ে থাকতে থাকতে তো আমি যে শুকিয়ে শুটকি হয়ে মরে যাবো রে বাবা, আর মরে গিয়ে ভূত হয়ে যাবো। আরে আরে, এটা তো দেখছি একটা সাপের বাচ্চা। আর এই সাপের বাচ্চার মাকে তো আমি আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। আমি বরং এই সাপের বাচ্চাটাকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করি। কি যে একটা যুগ এলো রে বাবা, খিদের জ্বালা সহ্য করতে না পেরে শিয়ালকে এখন সাপের বাচ্চাও খেতে হচ্ছে। এই কথা বলে শিয়াল যেই না সাপের বাচ্চাকে খেতে ধরে, অমনি হাসা শিয়ালের পেছন থেকে শিয়ালকে একটা লাঠি দিয়ে আঘাত করে। আর লাঠির আঘাত পেয়ে শিয়াল পেছনের দিকে না তাকিয়ে প্রাণ হারানোর ভয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এসব কিছু মা সাপটি দেখে ফেলে। আশা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার বাচ্চাকে বাঁচিয়েছো। শ্রাবণ, আমরা হলাম প্রতিবেশী। আমাদের সকলেরই উচিত একে অন্যের বিপদে সাহায্য করা। আজ আমি তোমাকে সাহায্য করেছি, কাল তুমি আমাকে সাহায্য করবে। এতে ধন্যবাদের কোনো কিছু নেই। তুমি ঠিক বলেছো হাসা। তবে শ্রাবণ, আমাদের সকলকে এক হয়ে ওই পাজি শিয়ালের একটা ব্যবস্থা নেওয়া উচিত। ওর ভয়ে এ বনের সব পশু পাখিরা তাদের ছানাদেরকে ঘর থেকে বের হতে দেয় না, সব সময় লুকিয়ে রাখে। তুমি ঠিক বলেছো। শ্রাবণ, আমি তাহলে আসি। সাপ আর হাসা যখন এসব কথা বলছিল, তখনই কালু কাক সবকিছু শুনতে পায়। আর শিয়ালকে গিয়ে বলে, ক ক কি শিয়াল মামা, তুমি সামান্য একটা হাঁস আর লাঠির মার খেয়ে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে এলে? মানে তুই কি বলতে চাচ্ছিস? আমাকে কে মেরেছিল? এরপর কালু কাক শিয়ালকে সব ঘটনা খুলে বলে। সব শুনে শিয়াল বলে, তাই নাকি? শোন কালু কাক, পিঁপড়ার পাখা কেন গাছে জানিস? না তো শিয়াল পণ্ডিত। বোকা কাক কোথাকার, সেটাও জানিস না তুই? আরে ওটা মরার জন্য গাজায়, বুঝলি? তবে ওই আমি হাঁসাকে মারবো না, ওদের অনেক সাধনার ফল। মানে ওদের ছানাদের জন্ম নেবার সঙ্গে সঙ্গে আমি ওদের ছানাদেরকে খেয়ে প্রতিশোধ নেব। এই জন্যই তোমাকে সবাই শিয়াল পণ্ডিত বলে ডাকে। আর এজন্য আমাকে বাঘ মামার সাহায্য নিতে হবে যে। শোন কালু কাক, তুই একটা কাজ কর, তুই বাঘ মামাকে খবর পাঠা, সে যেন আজই আমার গুহায় আসে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওই হাসার জন্য আমি এ বন ছেড়েছিলাম, তাই আমি ওই হাসার পতন চাই। হা 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 হা। আরে আরে, এখানে তো দেখছি মহা ষড়যন্ত্র করা হচ্ছে। না না, এই খবরটা বনের সবাইকে দিতে হবে। এই কথা বলে টুনি হাসার বাড়িতে চলে যায়, আর গিয়ে দেখে কি
কি ব্যাপার, এখানে তো অনেক গোলমাল দেখছি। কি হয়েছে এখানে? বনের সবাই দেখছি এখানেই আছো। আরে টুনি বোন, এসো এসো, মিষ্টি মুখ করো। আজ কত বছর পর আমাদের দুটো ছানা হয়েছে, আর এর নাম রেখেছি সোনার রূপা। হ্যাঁ টুনি, এসো এসো, দেখো হাসি কি সুন্দর দুটো ছানা হয়েছে। এই ছানা দুটোর গায়ের রং একদম সোনা আর রূপার মতো হয়েছে। আরে তাই তো, বাহ কি সুন্দর দেখতে হয়েছে ছানা দুটো। কিন্তু ওদিকে যে একটা ভয়ঙ্কর কাণ্ড হতে চলেছে। কি হয়েছে টুনি? এই খুশি দিনে যে শোকের কালো ছায়া আসতে চলেছে। আহা টুনি, কি হয়েছে তা খোলাখুলি না বললে আমরা কি করে বুঝবো? এরপর টুনি পাখি শিয়ালের করা ষড়যন্ত্রের কথা সবাইকে বলে দেয়, আর সব শুনে হাসি ভীষণ ভয় পেয়ে যায়। এখন তাহলে কি হবে? ওই শিয়াল বাঘ আর ওই শয়তান কালু কাক মিলে যদি আমার সোনা রূপার কোনো ক্ষতি করে দেয় তখন? আরে হাসি, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই মিলে এক হয়ে ওই শিয়াল বাঘ আর ওদের বার্তা বাহক শয়তান কালু কাককে মেরে ফেলবো। কিন্তু আমরা কি ওদের সঙ্গে পেরে উঠতে পারবো? আরে হাসা, কেন ভয় পাচ্ছো? তুমি শোনোনি সেই কথা, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। দরকার হলে নিজেদের প্রাণ দিয়ে হলেও ওই শয়তানদের এবার পতন করেই ছাড়বো। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। এরপর তারা সবাই মিলে বুদ্ধি করে, আর তারা সবাই হাসির বাসার আশেপাশে লুকিয়ে পড়ে। এভাবে কেটে যায় সেই দিনটি। পরের দিন। আরে বাঘ মামা, শিয়াল পণ্ডিত, তোমরা ভয় পাচ্ছ কেন? আমি ঠিকঠাক খোঁজ নিয়েছি। বনের সবাই এখন এই সময়ে খাবারের খোঁজে যায়, আর ওদের ছানারা একাই বাড়িতে থাকে। তাহলে তো ভালোই হলো, পথের কাটা কেউই নেই এখানে। তা ভাগিনা, প্রথমে কার ছানাকে টার্গেট করেছিস? আগে বাঘ মামা, তোমার আমার চিরশত্রু ওই হাসার ছানা সোনা রূপাকে। ঠিক আছে, তাহলে চল। এই কথা বলে বাঘ শিয়াল আর শয়তান কালু কাক হাসির বাসার সামনে যায়, আর গিয়ে দেখে হাসির ছানারা একাই রয়েছে। বাঘ মামা, একটা তুমি খাবে আর একটা আমি খাবো। আর আমি কি খাবো? কেন রে কাক, তুই খাবি নাড়ি আর ভুড়ি। এই কথা বলতে সাপ শিয়াল আর বাঘের পায়ে ছোবল মারে, আর এটা দেখে কালু কাক উড়াল দেয়। ওরে বাবারে, সাপ বাঘ মামা আর শিয়াল পণ্ডিতকে ছোবল মেরেছে। বাঘ মামা, শিয়াল পণ্ডিত, বেঁচে থাকলে দেখা হবে, নিজে বাঁচলে বাপের নাম। টাটা, বাই বাই। এই কথা বলে কালু কাক চলে যায়। শিয়াল আর বাঘ সাপের বিষাক্ত ছোবলের ব্যথায় মাটিতে পড়ে যায়, আর তখনই হাসা হরিণী টুনি পাখি সবাই সেখানে চলে আসে, আর শিয়াল ও বাঘকে লাঠি পেটা করতে থাকে। ওরে মারে, ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। একে তো বিষের জ্বালা, এর ওপর আবার লাঠির পেটানি। ওরে বাবারে, মরে গেলাম। ওরে মামুরে, বাঁচাও রে বাঁচাও, আমি যে মরে গেলাম। ওরে ভাগ্নে রে, নিজে যদি বাঁচতাম তাহলে না তোকে বাঁচাতাম। মরে গেলাম। শয়তানেরা, তোরা আমার সোনা রূপাকে খাবি? এবার মর, তোরা লাঠি পিটা খেয়ে মর। এরপর বনের সব পশু পাখিরা মিলে বাঘ আর শিয়ালকে মারতে মারতে মেরেই ফেলে। ফুলঝুরি বনে বিট্টু শিয়াল তার দাদি গোলাপি শিয়ালিনীর সঙ্গে বাস করত। বিট্টু শিয়াল ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতো। একদিন বিট্টু শিয়াল স্কুলের ধারে ঝালমুড়ি বিক্রি করছিল, আর তখনই ওই পথ দিয়ে চুমকি শিয়ালিনী তার দুই বান্ধবীকে নিয়ে যাচ্ছিল।
আর বলছিল, আরে রূপা, ওই দেখ একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করছে, চল ঝালমুড়ি খেতে যাই। এই যা, আমি তো পার্স আনতে একদমই ভুলে গেছি। এই রূপা, তোর কাছে বেশি টাকা হবে? এই রূপা, তোর কাছে কি বেশি টাকা হবে? আরে, আজ তো আমার মা আমাকে কোনো টাকাই দেয়নি, আজ বুঝি আর ঝালমুড়ি খাওয়া হবে না রে। সেটাই তো ভাবছি, পেয়েছি একটা আইডিয়া। কি আইডিয়া? তাড়াতাড়ি বল। আরে, ওই ঝালমুড়িওয়ালাকে একবার শুধু মুচকি হেসে একটু চোখ টিপ মারলে দেখবি ঝালমুড়ি আমাদের হাতে চলে এসেছে। তোরা শুধু চেয়ে চেয়ে দেখ আমি কি করি। তুই পারিসও বটে, চল চল। এইসব কথা বলে তারা ঝালমুড়িওয়ালার কাছে যায় আর বলে, এই যে ভাই, আমাদেরকে 10 টাকার করে ঝালমুড়ি দিন তো। আরে বাহ, তোমার ঝালমুড়ির তো বেশ ঘ্রাণ বেরিয়েছে, গন্ধ শুকে যে তোমার ঝালমুড়ির প্রেমে পড়ে গেলাম আমি। আরে ম্যাডাম, আমার ঝালমুড়ি খেলে বারবার খেতে চাইবেন। এই বিট্টুর হাতে ঝালমুড়ি বলা বড়ই কঠিন। যে একবার খেয়েছে সে আর পিছু ছাড়েনি ঝালমুড়ি। আরে, তখন থেকে তুমি আমাকে আপনি আপনি কেন বলছো? তুমি তো দেখতে বেশ হ্যান্ডসাম। কিরে, ঠিক বলেছি না? আমার তো তোমাকে খুবই পছন্দ হয়েছে। চুমকি শিয়ালিনীর মুখে এমন রোমান্টিক কথা শুনে বিট্টু শিয়াল অবাক হয়ে চুমকি শিয়ালিনীর দিকে তাকিয়ে থাকে আর বলে, আরে ম্যাডাম, আপনি না মানে তুমি সত্যি বলছো? আমাকে তোমার পছন্দ হয়েছে। তুমিও কিন্তু দেখতে মাশাআল্লাহ। আচ্ছা, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই তো? হ্যাঁ, গার্লফ্রেন্ড? এটা আবার কি রে বাবা, খায় না মাথায় দেয়? আরে না না, সে তুমি বুঝবে না। দাও তো দাও, ঝালমুড়ি দাও। এরপর বিট্টু শিয়াল তাদের সবাইকে ঝালমুড়ি দেয়। আচ্ছা, এই ঝালমুড়ির কি টাকা দিতে হবে? আরে মোটেও না, এটা তুমি কি বললে? কোনো টাকা পয়সা দিতে হবে না। কাল তুমি আবার আসবে তো সুন্দরী? আসবো। বাড়িতে গিয়ে যে বারবার তোমার কথাই মনে পড়বে। এখন তাহলে আসি, বাই বাই। এসব বলে চুমকি শিয়ালিনী তার বান্ধবীদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় আর বিট্টু শিয়াল তার ঝালমুড়ির দোকান নিয়ে চলে যায় আর তার দাদিকে বলে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে সুন্দরী এক শেয়ালিনী, প্রেমে পড়েছে, প্রেমে পড়েছে। কি রে বিট্টু, আজ মনে হয় বেশ খুশিতে আছিস। তা আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? দাদি গো দাদি, আজ একটা মেয়ে আমাকে পছন্দ করেছে। ও দাদি, সে আমাকে ভালোবাসে। কিন্তু তুমি তো বলেছিলে কোনো মেয়ের প্রেমে যেন না পড়ি। হ্যাঁ, শোন বিট্টু, ওসব লোক দেখানো ভালোবাসা, ওই মেয়ে তোকে কখনোই ভালোবাসবে না। তুই কিন্তু একদম ওই মেয়েকে পাত্তা দিবি না। ওই মেয়ে তোকে বোকা বানাচ্ছে। আরে ধুর দাদি, তুমি যে কি বলো না। ওই মেয়েকে তো দেখে মনে হলো সত্যি সত্যি ও আমাকে খুব ভালোবাসে। ও আমাকে বলেছে ও আমাকে খুবই পছন্দ করে। শোন বিট্টু, ওই মেয়ে বড় লোক হলে ওর কাছ থেকে তুই দূরে দূরে থাকবি। আর যদি তোর ভালো মনে হয় তবে আমার কিছুই বলার নেই। তুমি সত্যি বলছো দাদি? তাহলে তো কাম হো গায়া। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, আছে না এক শেয়ালিনী আমার, প্রেমে পড়েছে, প্রেমে পড়েছে। এভাবেই কেটে যায় সেই দিনটি। পরের দিন বিট্টু শিয়াল ঝালমুড়ির দোকান নিয়ে চুমকি শিয়ালিনীর বাড়ির সামনে যায় আর চুমকি শিয়ালিনীর জন্য অপেক্ষা করতে থাকে। কি ব্যাপার, বাড়ির সামনে এভাবে কে দাঁড়িয়ে আছে? আরে, এটা তো দেখছি
ওই ঝালমুড়িওয়ালা। হায় হায়, এ তো দেখছি আমাকে খুঁজতে খুঁজতে আমার বাড়িতে চলে এসেছে। এখন আমি কি করি? এরপর চুমকি শিয়ালিনী বিট্টু শিয়ালের কাছে যায়। এই, তুমি এখানে এখানে কেন এসেছো? এক্ষুনি চলে যাও বলছি। তোমাকে স্কুলের গেটে দেখতে না পেয়ে সরাসরি তোমার বাড়িতে চলে এলাম। এত বড় বাড়ি বুঝি তোমাদের? জানো চুমকি, আমার দাদি না রাজি হয়েছে, তোমার সাথে প্রেম করতে বলেছে। আচ্ছা চুমকি সোনা, তোমাকে একটু ঝাল ঝাল করে ঝালমুড়িয়ে বানিয়ে দেই। এই ঝালমুড়ি খেলে তোমার মনটা দেখবে একদম ভালো হয়ে যাবে। আরে, তোর ভালো করার নিকুচি করি আমি। এখান থেকে তাড়াতাড়ি যা বলছি। কি হলো? কেউ দেখে ফেললে তোর হাড্ডি মাংস একেবারে আলাদা করে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। তুমি কিন্তু কালকে আমার সঙ্গে অবশ্যই দেখা করবে। এই কথা বলে বিট্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আর এভাবেই কেটে যায় আরো 2 দিন। চুমকি শিয়ালিনী বিট্টু শিয়ালের ঝালমুড়ি খেতে আর আসে না। এদিকে বিট্টু শিয়াল চুমকি শিয়ালিনীকে দেখতে না পেরে রাস্তার ধারে দোকান নিয়ে পায়চারি করতে থাকে। আর হঠাৎই চুমকি শিয়ালিনীর 2 বান্ধবীকে দেখতে পায়। আর তাদের সামনে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, এই যে দাঁড়াও তোমরা একটু, তোমাদের বান্ধবী আজও আসেনি। 2 দিন ধরে যে আমি ওর জন্য অপেক্ষা করছি, কিন্তু চুমকি তো একবারও আসলো না। তোমরা কি জানো ওর খবর? কেন ও আসলো না? না তো, আমরা তো কিছুই জানি না। কিন্তু তুমি ওর কেন খোঁজ করছো? তুমি কি ওকে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, আমি যে ওকে খুব ভালোবাসি। চুমকিও তো আমাকে ভালোবাসার কথা বলেছে, আমিও যে ওকে ভালোবাসার কথা বলেছি। কিন্তু ও তো ওর বাড়ির সামন থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। ও কি তাহলে আমায় ভালোবাসে না? আরে, ওভাবে গিয়ে ভালোবাসার কথা বললে হয়? হাতে বদনা আর চোখে সানগ্লাস দিয়ে তারপর ভালোবাসার কথা বলবে। তাহলে দেখবে চুমকি তোমার ভালোবাসা মেনে নিয়েছে। হ্যাঁ, চোখে চশমা আর হাতে বদনা এসব নিয়ে সামনে গেলে চুমকি আমাকে ভালোবাসবে? তোমাদের অনেক ধন্যবাদ গো, ধন্যবাদ। এসো এসো, তোমাদের দুজনকে বেশি করে একটু ঝালমুড়ি প্যাকেট করে দেই। হায় রে বোকা প্রেমিক। এই চল, ঝালমুড়ি খেয়ে আসি। ফ্রিতে ছাড়বো কেন? চল চল। এরপর বিট্টু শিয়াল তাদের দুজনকে ঝালমুড়ি বানিয়ে দেয়। বেশ কিছুদিন পর এই যে দোকানদার ভাই, আপনার দোকানে কি বদনা আছে? আমার গার্লফ্রেন্ডকে দিব, আর সাথে একটা সানগ্লাসও দিও। কি বদনা? বদনা আবার আজকাল গার্লফ্রেন্ডকে উপহার দেয় নাকি? এই বানর, চাইনিজ বদনাটা দে তো, বেচারার ভালোবাসাকে উপহার দেবে। দোকানদার ভাই, এই বদনাটার দাম কত? এটার দাম 150 টাকা, আর এই চশমার দাম 400 টাকা। সব মিলে 150 টাকা দিন। এই নিন ভাই টাকা, আর আমাকে দোয়া করবেন আমি যেন এই বদনা দিয়ে আমার গার্লফ্রেন্ডের ফুল ফোটাতে পারি। আমি যেন এই বদনা দিয়ে ভালোবাসার ফুল ফোটাতে পারি। এই কথা বলে বিট্টু শিয়াল হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। শালার বোকা দেখেছি, কিন্তু এমন বোকা প্রেমিক কখনো দেখিনি। কিরে, তুই আবার হা করে কি দেখছিস? কাজ কর, সুযোগ পেলে কাজে ফাঁকি দেওয়া, তাই না? পরের দিন চুমকি শিয়ালিনী তার 2 বান্ধবীর সাথে রাস্তায় বের হয়। আর তখনই বিট্টু শিয়াল হাতে বদনা নিয়ে আর চোখে সানগ্লাস দিয়ে চুমকি শিয়ালিনীর সামনে যায় আর বলে, চুমকি, মাই সুইটহার্ট, আমি যে তোমাকে বড় ভালোবাসি, তাই তো 550 টাকা দিয়ে এই গিফটগুলো কিনে এনেছি। এই নাও। বিট্টু শিয়ালের হাতে বদনা আর এমন কথা শুনে চুমকি শিয়ালিনী
রেগে বিট্টু শিয়ালের গালে কষা এক থাপ্পড় মারে আর বলে, এই গরিবের বাচ্চা, তুই কি করে ভাবলি হ্যাঁ আমি তোকে ভালোবাসবো? আরে আমি তো তোকে বোকা বানিয়েছি, আর তাতেই তুই আমাকে ভালোবেসে ফেললি। সামান্য ঝালমুড়ি বিক্রি করে আমাকে ভালোবাসার কথা বলার সাহস পেলি কি করে? চুমকি শিয়ালিনীর মুখে এমন কথা শুনে বিট্টু শিয়াল কেঁদে কেঁদে বলে, এসব তুমি কি বলছো চুমকি? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? তুমি তো আমাকে ভালোবাসার কথা আগে বলেছিলে, তাই তো তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি। এই বদনা নিয়ে তোমাকে নাকি প্রপোজ করলে তুমি আমার ভালোবাসা একসেপ্ট করবে। এসব কথা তোমার বান্ধবী আমাকে বলেছে। আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও আমি তোমার সামনে আসবো না। তুমি ভালো থেকো চুমকি, ভালো থেকো। এই কথা বলে বিট্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যেতেই বানরের সঙ্গে তার দেখা হয়। বানর বিট্টুকে দেখে বলে, বিট্টু ভাই, তোমাকে তো আমি সারা বনে খুঁজে বেড়াচ্ছি। কেন রে, কি হয়েছে? আমাকে তুই কেন খুঁজেছিস? বিট্টু ভাই, তোমার দাদি ভীষণ অসুস্থ। সে তোমার জন্য ছটফট করছে। তুমি তাড়াতাড়ি চলো। কি বলছিস বানর? দাদি অসুস্থ? হায় হায়, ওই দাদি ছাড়া যে আমার আপন বলতে কেউই নেই। দাদির কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? চল বানর, চল, তাড়াতাড়ি করে চল। এই কথা বলে বিট্টু শিয়াল আর বানর দৌড়ে বাড়িতে যায়। আর সেখানে চুমকি শিয়ালিনীকে দেখে অবাক হয়ে বলে, তুমি তুমি এখানে? দাদি, দাদি তোমার কি হয়েছে? তুমি নাকি অনেক অসুস্থ। আরে এই মেয়ে, তুমি এই গরিবের বাড়িতে কি করছো? ওরে, এবার থাম দেখি। তুই যে গরিব সেটা আমি শুধু বলেছি। তুই গরিব নস। তোর জন্মের পর একটা খারাপ ডাইনি তোর বাবা মাকে মেরে ফেলেছিল, এমনকি তোকেও মারতে চেয়েছিল। কিন্তু আমি তোর বাবার ধন সম্পদ সবকিছু রেখে তোকে নিয়ে এই জঙ্গলে চলে এসেছি, যাতে করে ওই ডাইনি তোর নাগাল না পায়। আর ওই ডাইনিকে চুমকির বাবা শহর থেকে তান্ত্রিক এনে বন্দি করেছে। চুমকি আর চুমকির বাবা তোর বাবার বাড়িতেই থাকে। আসলে চুমকি খুবই ভালো মেয়ে। ও তোকে সত্যিই ভালোবাসে রে। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় তুমি ক্ষমা করে দিও। তোমার বাড়িতে তোমরা এখন যেতে পারো। আরে বিট্টু ভাই, তাহলে আমি বিয়ের আয়োজন শুরু করলাম। এরপর তাদের ধুমধাম করে বিয়ে হয় আর তারা সুখে দিন কাটাতে থাকে।